যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, এখানে সামিয়ানা আপনার বসার জন্য বিছিয়ে দেওয়া হয়েছে, আপনারা ওখানে বসে পড়ুন। الحمد لله العليم القدير، والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وأصحابه الذين سلكوا في طريقه المنير. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله، فإن انتهوا فإن الله بما يعملون بصير. وأيضا قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد যদি মোদের থাকতো ডানা উড়িয়া যাইতাম মদিনা, রওজায়ে নবীর সালাম দিয়ে উড়াইতাম মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাস্টার জয়নাল আবদিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি
সাতকানিয়ার গণমানুষের নেতা মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী মহোদয়, বিশেষ অতিথি অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা, প্রধান বক্তা ইসলামিক মোটিভেটর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং প্রধান মুফাসসির আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী বারাকাল্লাহু ফি হায়াতি, প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি আমির হামজা বারাকাল্লাহু ফি হায়াতি এবং বিশেষ আলোচক বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক জনাব অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, উপস্থিত উলামায়ে দ্বীন, মুরব্বিয়ানে আযম, সমবয়সী বিরাদরান ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যারা হাজরিন, দীর্ঘদিন পর এই কেরানীহাট ব্যবসায়ী সমিতি উন্মুক্ত ময়দানে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করতে পেরেছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য খুশি না বেজার? এজন্য মহাব্বতের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল এটা কি ভালো কাজ না মন্দ কাজ? আরো জোরে বলতে হবে, এটা কি ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। এই ভালো কাজের আয়োজন যারা করেছেন আর আমরা যারা ভালো কাজে এসে উপস্থিত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সমান সমান সওয়াব দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশফা' শাফা'আতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবাম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশফা' শাফা'আতান, যে ব্যক্তি ভালো কাজ করার জন্য, নেক কাজ করার জন্য যে ব্যক্তি আয়োজন করে আর যারা সহযোগিতা করে, ইয়াকুন লাহু নাসীবাম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যারা আয়োজন করেছেন টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আর যারা এসে আজকের এই ভালো কাজকে সহযোগিতা করেছেন, ভালো কাজকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন উভয় পক্ষকে সমান সমান সওয়াব দিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে করেছেন যেটা কেরানীহাট চত্বরের একটা জায়গা, না, এই মুহূর্তে এটা কেরানীহাট চত্বরের জায়গা নয়। আল্লাহ রাসূল বলেন, যেখানে আল্লাহর কোরআনের বয়ান হবে, রাসূলের হাদিসের বয়ান হবে, যেখানে আল্লাহর কথা স্মরণ হবে, সেটা দুনিয়ার কোনো সামান্য জায়গা থাকে না। এটা আল্লাহর দরবারে হিয়া রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, এটা আল্লাহর দরবারে একটা জান্নাতের বাগানে রূপান্তর হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আমরা সেই বাগানে আসতে পেরেছি, আবার বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করব। আমাদের সমাজ থেকে কি জুলুম বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? সুদ বন্ধ হয়েছে? ঘুষ বন্ধ হয়েছে? জুলুম বন্ধ হয়েছে? অন্যায় অবিচার বন্ধ হয়েছে? হয় নাই। তাহলে এই অন্যায় অবিচার দুর্নীতি সমাজ থেকে যদি বন্ধ করতে চান, তাহলে কার হুকুমত লাগবে বলেন তো? কার হুকুমত লাগবে? আল্লাহর হুকুমত লাগবে। তবে সাহিত্যিকরা বলে, কয়লা ধুইলে ময়লা
যায় না, কয়লা ধুইলে ময়লা যায় না। যারা 17 বছর হারাম খেতে খেতে কলিজাটা কালো হয়ে গিয়েছে, যারা 17 বছর গুমরাহির পথে থাকতে থাকতে গুমরাহিতে নিমজ্জিত হয়ে গিয়েছে, তাদেরকে আপনি ভালো বললেও তাদের মনে হবে আপনি মন্দ বলেছেন। আপনি কি বলেছেন? মন্দ বলেছেন। এজন্য কয়লা ধুইলে ময়লা যায় না, কয়লা ধোয়া যাবে না। কয়লাকে সমাজ থেকে, রাষ্ট্র থেকে, পরিবার থেকে উৎখাত করে দিতে পারলে এই সমাজ আবার সুন্দর হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, সমাজ থেকে যত অন্যায় অপরাধ আছে, যত অন্যায় অপরাধ আছে, ফিতনা ফাসাদ আছে, সমস্ত ফিতনা ফাসাদ দমন না হওয়া পর্যন্ত, দুনিয়া থেকে বিদায় না হওয়া পর্যন্ত কাফের মুশরিকদের বিরুদ্ধে তোমরা জিহাদ করতে থাকো। বলুন সুবহানাল্লাহ। দুর্নীতি দূর করবেন তো জিহাদ করতে হবে, অন্যায় দূর করবেন, জুলুম দূর করবেন তো জিহাদ করতে হবে। সমাজকে যদি সংস্কার করতে চান জিহাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন ইয়াতাহাউ ফাইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর। প্রিয় হাজিরিন, ওয়া ইয়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহর দ্বীন কি সব জায়গায় কায়েম আছে? কথা বলেন, আল্লাহর দ্বীন কি সব জায়গায় কায়েম আছে? কায়েম নাই। সুতরাং আল্লাহর দ্বীনকে সর্বস্তরে যদি কায়েম করতে হয়, জিহাদ মুসলমানদেরকে সব সময় জারি রাখতে হবে। মারামারির নাম জিহাদ নয়, কাটাকাটির নাম জিহাদ নয়। আপনি আপনার দাওয়াতি মিশন এবং ভিশন দিয়ে একটা সমাজ এবং রাষ্ট্রকে সংস্কার করার জন্য আপনি দাওয়াতি ময়দানে যে ভিশন এবং মিশন পরিচালনা করবেন, এটাও হচ্ছে মুমিনের জন্য একটা জিহাদ। সুবহানাল্লাহ বলবেন না? কেন আপনি ইসলামী হুকুমত প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তকদির যদি পরিবর্তন করতে চাও তাহলে ইসলামী হুকুমতের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন। কোন জাতির তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবে না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা তাদের তাকদীর পরিবর্তন করার জন্য প্রচেষ্টা চালায়। বলুন সুবহানাল্লাহ। এজন্য তাকদীর পরিবর্তন করতে চান তো কার হুকুমত লাগবে? আবার বলেন, কার হুকুমত লাগবে? আল্লাহর হুকুমত লাগবে। আমরা অনেকেই আল্লাহকে বরদাস্ত করতে পারি না। প্রিয় হাজিরিন, আপনারা পলিটিক্যালি নেবেন না, ইমানদার হিসেবে, মুমিন হিসেবে নেবেন। অনেকেই আপনারা যখন এদিক দিয়ে স্লোগান দিয়ে যান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, অনেক কয়লা ধুইলে ময়লা যায় না এমন কিছু অপদার্থ ওই সাইড থেকে বলে এটা জঙ্গির স্লোগান। কিসের স্লোগান? জঙ্গির স্লোগান। আমি ভাই আপনার কাছে একটু কোয়েশ্চন করতে চাই, আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, আপনার জন্মের পরে কি আপনার ডান কানে আজান দেওয়া হয় নাই? যদি আপনার ডান কানে আজান দেওয়া না হয় তাহলে বুঝতে হবে আপনার জন্মে সমস্যা আছে, যার কারণে আপনি নারায়ে তাকবীরের স্লোগানকে, আপনি আল্লাহর এই মহানত্বের স্লোগানকে আপনি জঙ্গির স্লোগান বলতে পারেন। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় হাজিরিন, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, পলিটিক্যালি নেবেন না, আরো অনেক মিছিল মিটিং হয় না? দেখবেন মিছিল থেকে স্লোগান দেওয়া হয়, মুসলমানের ছেলেরা স্লোগান দেয়, আমরা সবাই মুজিব সেনা,
ভয় করি না বুলেট বোমা। প্যার হাজিরিন, এই মুজিব সেনা যদি এই কালিমা পড়ে, এই স্লোগান নিয়ে যদি কোনো অবস্থায় যদি সে মারা যায়, সে জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন, সে জান্নাতি না জাহান্নামী? কোন ব্যক্তির স্লোগান নিয়ে আপনি কখনো জান্নাতি হতে পারবেন না। আপনারা এজন্য মুসলমান যারা হবে তাদের স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নো, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। বুলেট বোমা খাইয়া যদি মারা যাও তো ডাইরেক্ট জাহান্নাম। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা খাই যদি মারা যাও তো ডাইরেক্ট জাহান্নাম। কোনো ফতোয়া লাগবে? এজন্য মুসলিম যারা হবে তাদের স্লোগান হবে নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন ইসলামী হুকুমতের প্রয়োজন? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, জমিন আমার, হুকুম চলবে আমার। জমিনের মালিক কে? আসমানের মালিক কে? জমিন যার হুকুম চলবে, জমিন যার হুকুম চলবে তার। আল্লাহর হুকুম দিয়া কি আমার আদালত চলে? আল্লাহর হুকুম দিয়া কি ইউনিয়ন পরিষদ চলে? আল্লাহর হুকুম দিয়া কি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট চলে? চলে না। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা আমার বিধিবিধান দিয়ে, আমার আইন দিয়ে বিচার ফাইসালা পরিচালনা করে না, রাষ্ট্র সমাজ পরিচালনা করে না, জেনে রাখো তারা যদিও বা দাঁড়িয়ে টুপিতে দেখতে বড় বুজুর্গ, কিন্তু তারা বুজুর্গ নয়, তারা ফাসিক। তারা কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। দেখতে মনে হবে বড় বুজুর্গ, কিন্তু আল্লাহর বিধিবিধান মানে না, আল্লাহর বিধিবিধান দিয়া জীবন পরিচালনা করে না, বিচার ফাইসালা পরিচালনা করে না, রাষ্ট্র সমাজ পরিচালনা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখতে যদিও বা বুজুর্গ, কিন্তু তার আমলের কারণে সে জালিম। সে কি? আপনারা তো বড় ফাগরি দেখলে, জুব্বা দেখলে, আমার মতো গোঁড়া দিন দেখলে মনে করেন যে বড় আলেম। না, বড় আলেম না। বড় আলেম, প্রকৃত আলেম ওই আলেম যে আলেম আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সবার সামনে নিজের সিনাকে টান টান করে আল্লাহর জন্য সব সময় সদা প্রস্তুত থাকে। তারাই হচ্ছে সত্যিকার আলেমে দ্বীন, তারাই হচ্ছে সত্যিকার আলেমে দ্বীন। আপনারা দেখেছেন, মাইন্ড করবেন না, আমরা মানুষকে টুপি দিয়ে, জুব্বা দিয়ে বিবেচনা করি না। আরে আমি যে পাগড়ি পরি তার চাইতে বড় পাগড়ি তো মনমোহন সিং পরতো না? তাই বলে কি তাকে মুসলিম বলতে পারবেন, আলেম বলতে পারবেন? আমি যে দাড়ি রেখেছি, রবীন্দ্রনাথ ঠাকুর তো আমার চাইতেও বড় দাড়ি রেখেছে। দাড়ি দেখে যদি আপনি কাউকে আলেম বলেন, মুসলমান বলেন, আপনি কি রবীন্দ্রনাথ ঠাকুরকে মুসলমান বলতে পারবেন? আপনি কি তাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবেন? পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম যাদের তৈরি হয়ে গিয়েছে, ওই কলবে সালিম ওয়ালা মানুষগুলো আল্লাহর দরবারে সবচাইতে বেশি দামি। কিয়ামতের দিন আপনার জুব্বা, দাড়ি, টুপি, আপনার ধন সম্পদ আপনার কোনো কাজে আসবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। শুধুমাত্র প্রশান্তময় একটা পরিশুদ্ধ আত্মাই আপনার জন্য কিয়ামতের দিন নাজাতের জারিয়া হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে
ইসলামী হুকুমত কেন প্রয়োজন? আমি ফাসেক হইতে চাই না তাই প্রয়োজন, আমি জালিম হইতে চাই না তাই প্রয়োজন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধিবিধান দিয়া, আল্লাহর আইন দিয়া দেশ রাষ্ট্র সমাজ পরিচালনা করে না, আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিয়েছেন তারা মুমিন নয়, মুসলমান নয়, তারা কাফের। তারা কি? প্যারা হাজরিন, এদেশে ইসলামী হুকুমত কায়েম হোক, এটা কি মুসলমানরা চাইবে না মুসলমানরা চাইবে? আপনারা জোরে বলেন, ইসলামী হুকুমত কায়েম হোক, এটা কি মুসলিমরা চাইবে না মুসলিমরা চাইবে? যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার সাথে যারা ওয়াদাবদ্ধ, এই কালিমা যারা হৃদয়ে ধারণ করেছে, তাদেরকে ইসলামী হুকুমত চাইতেই হবে। চাওয়াটা মুসলমানের জন্য ফরজ। চাওয়াটা মুসলমানের জন্য কি? নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার প্রচেষ্টা চালানোটাও মুসলমানের উপরে ফরজ। প্যারা হাজিরিন, দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র পরিবর্তনশীল, কিন্তু আমার আপনার আল্লাহর কোরআন কখনো কেউ পরিবর্তন করতে পারবে না। পারবে নাকি? দেখেন তো, এই যে 57 বছর, হ্যাঁ, শেখ মুজিবুর রহমান সাহেব একটা কি বানিয়েছে, সংবিধান তৈরি করেছে, এটা আরেকজন এসে এটা রহিত করে দিয়েছে। এরপরে খালেদা একটা তৈরি করেছে, হাসিনা এটা রহিত করে দিয়েছে। এর সাথে একটা তৈরি করেছে, এটা খালেদা রহিত করে দিয়েছে। এভাবে করে সমস্ত সংবিধানগুলো পরিবর্তনযোগ্য, কিন্তু আল্লাহর কোরআনকে পরিবর্তন করার ক্যাপাসিটি কারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনার নিকট এই কিতাব নাজিল করেছি সব কিছুর সুস্পষ্ট বর্ণনা সহকারে, আর এটা আল্লাহর নিকট মুসলমানদের জন্য হেদায়াত, রহমত এবং সুসংবাদ স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন, সমস্ত ডকুমেন্টস, আইন কানুন যা লাগবে সব কিছু আল্লাহ কোথায় দিয়েছেন? কোথায় দিয়েছেন? কোরআনে। সুতরাং যেটাকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে সেটাকে পরিবর্তন করার কারো সাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব, যে কিতাবে সন্দেহ থাকা তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ প্রদর্শক হিসেবে নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা? ওজনে কম দেয় যারা, তারা নাকি? হ্যাঁ, অফিসে যারা ঘুষ খায় তারা কি মুত্তাকি? হ্যাঁ, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে তারা কি মুত্তাকি? যারা কথায় কথায় টেলিভিশনের ভিডিও দেখে দেখে মিথ্যা কথা বলে তারা কি মুত্তাকি? মুত্তাকি কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত রে, গুনাহ নাই এমন কাজও গুনাহ আছে মনে করে যে ব্যক্তি ছেড়ে দিবে, ওই ব্যক্তি আল্লাহর দরবারে মুত্তাকি হিসেবে পরিগণিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, কোরআন আমাদের মাঝে আছে, কিন্তু আমরা কোরআনকে হৃদয়ে ধারণ করতে পারি নাই। কোরআনকে আমরা হৃদয়ে ধারণ করতে পারি নাই। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল
লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ওয়া কুর রাব্বি, আল্লাহর নবী আল্লাহর কাছে প্রার্থনা করছেন, হে আমার রব, আদখিলনি মুদখালা সিদকিন, আমাকে যেখানেই নিয়ে যাও সত্যতার সাথে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আখরিজনি, যেখানেই বের করো না কেন, মুখরাজা সিদকিন, সত্যতার সাথেই বের করো। ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে আরজি পেশ করেছেন, রব্বুল আলামিন তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে কিছু চাই না, এমন সাহায্য চাই যেই সাহায্য আমাকে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সহযোগিতা করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী হুকুমত আল্লাহর কাছ থেকে ফরিয়াদ করে প্রার্থনা করে খোঁজে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে এমনি দিয়ে দিতে পারতেন না? পারতেন, কিন্তু আল্লাহ বলেছে না, যেটা চেয়ে নেয় সেটাতে ফজিলত বেশি, যেটা চেয়ে নেয় সেটার গুরুত্ব বেশি। অনেকে আছে বলে যে হুজুর, এই কোরআনী শাসন এ দেশে কিভাবে চলবে? এগুলো তো বহুত ফুরান জিনিস, এগুলো তো বহুত ফুরান জিনিস। আপনি যদি আল্লাহর বিধিবিধান, হুকুম, আহকাম, কোরআনী শাসন যদি না চান, তাহলে আপনার ব্যাপারে আমার ব্যাপারে আল্লাহর ফয়সালা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়া মান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, আল্লাহর কোরআনের শাসন কায়েম হোক এটা চাই না, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর ফয়সালা হচ্ছে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ ওই বান্দার জন্য দুনিয়ার জীবনটাকে আমি সংকুচিত করে দেব। বলুন নাউজুবিল্লাহ। সব আছে, শান্তি নাই। সব আছে কি নাই? হুজুর আর তো কোনো কিছুর অভাব নাই, গাড়ি বাড়ি যা প্রয়োজন বেগিন আছে, কিন্তু রাতিয়া অশান্তির জ্বালায় ঘুম চাই না পারি, ঘুমোর ট্যাবলেট খাইলেও ঘুম নয়। কেমনে আসবে? কারণ আপনি তো আল্লাহর হুকুমতকে অগ্রাহ্য করেছেন, আল্লাহর কোরআনের শাসনকে আপনি অগ্রাহ্য করেছেন। আল্লাহর কোরআনের শাসন এদেশে কায়েম হোক এটা আপনি চান নাই, সুতরাং আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু দুনিয়ার জীবন সংকুচিত করে দিব তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার কোরআন থেকে বিমুখ হয়েছে তো তোমার দুনিয়ার জীবন আমি সংকুচিত করে দেব, আর তোমাকে হাসরের দিন আমি আল্লাহ অন্ধ করে উত্তোলন করব। বলুন নাউজুবিল্লাহ। আমরা কি অন্ধ হয়ে হাসরের ময়দানে উঠতে চাই? আমরা কি অন্ধ হয়ে হাসরের ময়দানে উঠতে চাই? ওই অন্ধ ব্যক্তি হাসরের ময়দানে অন্ধ হয়ে ওঠার পরে ঘোষণা দিবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। ডাক দিয়ে বলবে, মালিক মালিক, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় চক্ষু দিয়া দেখতাম, এখন হাসরের ময়দানে আমি অন্ধ হয়ে উঠলাম কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশ্নের জবাবে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে দুনিয়ার জমিনে আমার কোরআন তোমার সামনে ছিল, তুমি কোরআনকে দেখেও না দেখার ভান করেছো, আমার কোরআন তোমাকে শুনিয়েছিল, শুনেও না শোনার ভান করেছিলে। এই জন্য আজ কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে সেভাবে ভুলে গিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন,
আল্লাহ আমাদেরকে ভুলে যাক, এটা কি আমরা চাই? একটু খেয়াল করেন, আমরা কি সেটা চাই? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। ওই যে জয় বাংলার স্লোগান দিতে দিতে কলব অন্ধকার হয়ে গিয়েছে, আল্লাহর জিকিরও মুখ দিয়ে আসেন, একটু জোরে বলেন, লা ইলাহা লা ইলাহা। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। হলে আপন হারা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় হাজরিন, কোরআন আমাদের বাড়িতে আছে না নাই? আছে না নাই? আরে ভাই, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য প্রত্যেককেই কোরআনের জ্ঞানের অধিকারী হতে হবে তা নয়। রেলগাড়ি দেখেছেন? রেলগাড়ি, রেলগাড়িতে ইঞ্জিন বগি কয়টা? আপনারা রেলগাড়ি দেখেন নাই? রেলগাড়িতে ইঞ্জিন বগি কয়টা? আর যাত্রী বগি হয় কমপক্ষে 20টা। কমপক্ষে কয়টা? 20টা। আপনার সমাজের জন্য যদি একজন প্রকৃত দ্বীনের দায়ী যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়, তাহলে ওই সমাজকে টেনে জান্নাতের পথে নিয়ে যাওয়া ওই ব্যক্তির পক্ষে অসম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, রেলের বগি যেমন একটা সমাজ বিনির্মাণ করার জন্য একজন উমরের প্রয়োজন, একটা রাষ্ট্র সংস্কার করার জন্য একজন উমরের প্রয়োজন। সেই উমরের অপেক্ষায় আমরা আছি, ঠিক কিনা বলেন? সেই উমরের অপেক্ষায় আমরা আছি, ঠিক কিনা বলেন? একজন উমর ইনশাআল্লাহ আসবে। সময়ের ব্যবধানে সেই উমরের হাতকে শক্তিশালী করার জন্য দল মত নির্বিশেষে সমস্ত বাতিল ফেরকাকে পায়ের তলে দিয়ে কেবলমাত্র আল্লাহর দ্বীনকে সমাজে উদ্দীন করার জন্য সামনে অগ্রসর হওয়ার জন্য রাজি আছেন মুসলমান। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আসুন আমরা আগে নিজেকে পরিবর্তন করি, আগে নিজেকে পরিবর্তন করি। এরকম গর্জনওয়ালা ওয়াজ অনেক শুনবেন, ওয়াজের অভাব নাই। এই কেরানীহাটে আমি আসার পর থেকে অনেক ওয়াজ দেখেছি, তবে সভাপতি সাহেবকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। ওনার দৃষ্টিভঙ্গি এত উদার যে উনি আশেপাশে যত মসজিদের খতিব সাহেবান আছে সবাইকে তিনি সম্মানের সাথে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুন, সকলে বলি আমিন। এরপরে যারা দ্বীনের দায়ী হবে তাদের অন্তরটা হবে সমুদ্র সমতুল্য। কি সমতুল্য? সমুদ্র সমতুল্য। সংকীর্ণতা মনা নিয়ে ইসলাম কায়েম করা কারো পক্ষে সম্ভব নয়। সুতরাং যারা দায়ী ইলাল্লাহ হবে, যারা ইসলামী অনুশাসনকে কায়েম আর দায়েম করার জন্য প্রচেষ্টা চালাবে, তাদের হৃদয়টা হবে সমুদ্র সমতুল্য। তাদের হৃদয়টা হবে কি? সমুদ্র সমতুল্য। হ্যাঁ, তুমি আর আকীদা নয়, তোমার ওয়াজ করতে দিতাম না, এরকম হলে ইসলাম কায়েম করা যাবে না। তুই আর ফাটিন না, তোমার ওয়াজ করতে দিতাম না, এরকম হলে ইসলাম কায়েম করা যাবে না। ভাই, আপনি যেহেতু কালিমা পড়েছেন, আপনি আমার ভাই, কালিমার ভাই, আপনি যে দলেই করেন না কেন, কিন্তু কালিমার ক্ষেত্রে আপনি একটা দলের ভিতরে আছেন, ঠিক না বেটে? সুতরাং সংকীর্ণতা মনা, ছোট লুকি, ছোট মনা, এগুলো পরিহার করে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে যদি সামনের দিকে এই দায়ী ইলাল্লাহ যারা রয়েছেন তারা যদি অগ্রসর হয়, ইনশাআল্লাহ আগামীর দিন হবে ইসলামের বাংলাদেশ। আগামীর দিন কি? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে বিপ্লবের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ক্ষুধা এবং দারিদ্র মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, ঠিক কিনা বলেন? সেই বাংলাদেশ নির্মাণ করার জন্য আমরা প্রস্তুত আছি কি নাই? প্রিয় হাজরিন, কেমনে প্রস্তুত থাকবেন? আমি
ওই যে ভোট দেওয়ার সময় জাল ভোট দেয়, আপনারা দেখেছেন কিনা জানি না। এক নারী 10টা ভোট দিয়েছে, তাকে ডেকে বললাম, মা, যিনি এমপি হবেন তিনি আপনার আত্মীয়? বলে না। তো আপনি যে 10টা স্বামী পাল্টাইলেন, আপনি কি মুসলমানের মেয়ে? মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য জাল ভোট দিতে গিয়ে আপনি যদি নিজের স্বামীকে, প্রথম স্বামীর পরিচয় গোপন করে আরো 9টা স্বামীর আপনি পরিচয় বহন করে যদি আপনি একটা একটা করে ভোট দিয়েছেন, আপনি একটা একটা জাহান্নামের পথ খুলেছেন। ঠিক না বেঠিক? এজন্য টাকার কাছে ঈমান বিক্রি করবেন না, টাকার কাছে পিতৃ পরিচয় গোপন করবেন না, টাকার জন্য নিজের স্বামী বদল করবেন না। ঈমানের উপর ইস্তেকামত থেকে এই দেশে একটা বিপ্লব যদি আনতে পারেন, তাহলে আর কোনো আসিয়া নির্যাতিত হবে না, আর দুর্নীতিতে সেঞ্চুরি করা হবে না, আর কোনো ভাইয়ের জীবন দেওয়া লাগবে না। আসুন আমরা আগে নিজেদেরকে পরিবর্তন করি, ইহতিসাবের মাধ্যমে নিজেদেরকে পরিবর্তন করে আমরা সামনের দিকে অগ্রসর হই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্যারা হাজিরিন, ইসলামী হুকুমত, আল্লাহর কোরআনের শাসন যদি না চান, আপনার বিপক্ষে, আমার বিপক্ষে আল্লাহর রাসূল মামলা দায়ের করবেন। কে করবেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কে মামলা দায়ের করবেন? আল্লাহর রাসূল মামলা দায়ের করবেন। وقال الرسول يا ربي إن قومي اتخذوا القرآن مهجورا وقال الرسول, সেদিন রাসূল দাঁড়িয়ে অভিযোগ করবেন, মামলা দায়ের করবেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার জাতির লোকেরা, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, তারা আল্লাহর কোরআনকে তারা অবজ্ঞা করেছে। আয় আল্লাহ, কোরআনের পক্ষ হয়ে আমি তোমার দরবারে নালিশ করলাম, বিচার দিলাম, অভিযোগ করলাম। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর যার বিরুদ্ধে নালিশ করবেন, জান্নাতি না জাহান্নামী? আরে জোরে। আল্লাহর নবী যার বিরুদ্ধে নালিশ করবেন, তিনি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। সুতরাং আল্লাহর নবী যাতে আমার বিপক্ষে, আপনার বিপক্ষে যাতে নালিশ না করে, সেজন্য কার পক্ষে থাকবেন? কার পক্ষে থাকবেন? কোরআনের পক্ষে। আমি সামান্য একটা কথা বলে শেষ করে দিচ্ছি। 1 নাম্বার, রিওয়ায়াতটা দুর্বল কিন্তু কথাটা সহিহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হয়েছে, লোফিয়নি চিনেন না? লোফিয়নি যাই ফু দিয়ে, আচ্ছা ইদার ফু ওইনর কি হবো? কিছু নয়। কিন্তু সে পয়গম্বরের বিপক্ষে গিয়েছে, ইসলামের বিপক্ষে গিয়েছে, সেজন্য বলা হয়েছে এক বাড়িতে একটা লোফিয়নি মারলে 2 হাত না বললাম আমাদের সব। আর ব্যাং চিনেন না? ব্যাং চিনেন? ব্যাঙের অন্তরে দয়া এসেছে, কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, নবীর পক্ষে থাকবে। তিনি বললেন, হাই রে, আল্লাহর পয়গম্বরের আগুনে ফেলে দিছে। তিনি যাই একটু করে প্রস্রাব করে দিছে। তার প্রস্রাবে কি নমরুদের আগুন নিভে যাবে? যাবে না। কিন্তু আল্লাহ তার উপরে খুশি হয়ে গিয়েছে যে কেউ যাতে ব্যাংকে অনর্থক জেনে শুনে ব্যাংকে হত্যা করলে তার আমলনামায় 1টা গুনাহ। কয়টা গুনাহ? সুতরাং ভালো খারাপ মিলেই দুনিয়া। সব সময় নমরুদের পক্ষ নয়। কার পক্ষে থাকবেন? ইব্রাহিমের পক্ষে থাকবেন। নমরুদের, আবু জাহেলের পক্ষ নয়। কার পক্ষ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে থাকবেন। ধর্ম নিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ। এই মতবাদে যারা বিশ্বাসী, তাদের নাম যদিও বা আব্দুল খালেক, আব্দুল মালেক, নিঃসন্দেহে তারা জাহান্নামী। নিঃসন্দেহে তারা কি? আমরা কি ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করি? আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করি না, আমরা ধর্ম পক্ষ মতবাদে বিশ্বাস করি। ঠিক না বেঠিক? সুতরাং কোরআন যেখানে ফতোয়া দিয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদী কুফরি মতবাদ, এই মতবাদকে কোনো মুসলমান সমর্থন করতে পারে? আসুন আমরা বুক বড় আশা নিয়ে, হৃদয় বড় ভালোবাসা নিয়ে আমরা মানুষকে আলিঙ্গন করি এবং পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর হুকুম বিনির্মাণের প্রচেষ্টায় এগিয়ে যায়। এই প্রত্যাশা রেখে এখানেই সমাপ্ত করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।